نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আমরা এই পর্যায়ে তাফহিমুল কোরআন থেকে সূরা আল কারিয়ার অনুবাদ পাঠ করছি। মহা দুর্ঘটনা। কি সেই দুর্ঘটনা? তুমি কি জানো সেই মহা দুর্ঘটনা কি? সেদিন যখন লোকেরা ছড়িয়ে থাকা পতঙ্গের মতো এবং পাহাড়গুলো রং বেরঙের ধুনা পশমের মতো হবে। তারপর যার পাল্লা ভারী হবে সে মনের মতো সুখী জীবন লাভ করবে, আর যার পাল্লা হালকা হবে তার আবাস হবে গভীর খাদ। আর তুমি কি জানো সেটা কি? সেটি জ্বলন্ত আগুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ও সাদাকা রাসূলুহুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াল মুমিনিন। আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ আমাদের এ পর্যায়ে আমরা সূরা আল কারিয়ার তাফসীর করার জন্য অগ্রসর হচ্ছি। সূরা আল কারিয়া পবিত্র কুরআনুল হাকিমের ৩০তম পারার ছোট সূরাগুলোর মধ্যে অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ সূরা। এ সূরায় 11টি আয়াত রয়েছে। নামকরণ করা হয়েছে সূরার প্রথম আয়াত আল কারিয়া এটা থেকে। নাজিলের সময়কাল এটা মক্কার প্রথম দিকে নাজিল হওয়া সূরার অন্তর্ভুক্ত। কারণ এই সূরার আলোচনায় কিয়ামত সংক্রান্ত বর্ণনা ফুটে উঠেছে, আর এ জাতীয় বর্ণনা এত হৃদয়গ্রাহীভাবে তুলে ধরা হয়েছে মক্কি সূরাগুলোতেই। তো আমরা এ পর্যায়ে প্রত্যেকটি আয়াত বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল কারিআতু শব্দটি ইসমে ফাইল এর মুয়ান্নাসের সিগা ওয়াহিদ মুয়ান্নাস, ফাইলাতুন এর ওজনে। করাআ ইয়াকরাউ, করাআ শব্দটি অর্থ হলো দরজায় টোকা দেয়া। মান করা আল বাব, কে দরজায় টোকা দিল। তো করাআ ইয়াকরাউ, দরজায় টোকা দেয়া, প্রদানকারী নি। এটা একটা মহা দুর্ঘটনা। আল কারিয়া আরেকটা অর্থ হলো করাআ হলো দুর্ঘটনা, মহা দুর্ঘটনা। তো এই দুর্ঘটনা নিয়ে প্রথম বাক্যে প্রথম আয়াতে সবাইকে সচেতন করা হচ্ছে। মহা দুর্ঘটনা, মানুষ একটু সচেতন দৃষ্টিতে তাকাবে যে কিসের দুর্ঘটনা, কি হলো আবার। মাল কারিআ এর পরের আয়াত, কি সেই দুর্ঘটনা। মা মানে তিনটি অর্থ আমরা বলেছিলাম। আমরা ইতিপূর্বে অন্য
সূরা তাফসিরে বলেছি মা এর তিনটি অর্থ। মা মানে না, মা মানে কি, হোয়াট, আর মা মানে যাহা। এই ক্ষেত্রে মা মানে যাহা অর্থে আসবে। মাল কারিআতু, মহা দুর্ঘটনাটি কি। ওয়ামা আদরাকা মাল কারিআহ, ওয়ামা আদরাকা, আর আপনাকে কে জানাবে, কোন জিনিস আপনাকে জানাবে, কিসে আপনাকে খবর দিবে, জানাবে। আদরা মানে হলো জ্ঞানে নিয়ে আসা। ওয়ামা, আর কোন জিনিস, আদরাকা, আপনাকে জানিয়ে দিবে, মাল কারিআহ, এই দুর্ঘটনাটি কি। পরপর তিনটি আয়াতে এই ঘটনা, মহা দুর্ঘটনা নিয়ে উল্লেখ করা হলো। অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়কে সামনে উপস্থাপন করার জন্য এরকমটি করা হয়ে থাকে। তো এটা ইয়াউমা তাকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, ইয়াউমা সেদিন, এখানে সেদিন অর্থে আসতেছে। ইয়াউমা মানে দিন, আর যেহেতু ঘটনা আসছে সেদিন, সেদিনের ঘটনা বলা হচ্ছে। ইয়াউমা ইয়াকুনু নাসু, মানুষ হয়ে যাবে। কানা ইয়াকুনু মানে হওয়া, ইয়াকুনু নাসু মানুষ হবে। এই মানুষ বলতে মানব জাতি, যত মানুষ থাকবে সব মানুষ। কাল ফারাশিল মাবসুস, ফিরাসাতুন, ফারাসুন এটা হলো আমরা যে প্রজাপতি ধরি, এই প্রজাপতিগুলো উড়ে বেড়ায়, পঙ্গপাল, পতঙ্গ, এই জাতীয় ছোট ছোট পাখির মতো। পাখিরা কি হয়, পাখি না, পতঙ্গ, ছোট ছোট পতঙ্গর মতো তারা উড়ে বেড়াবে, ছড়িয়ে থাকবে। মানুষ ইয়ামুল কারিয়া, বা এই মহাবিপদের দিন, ইয়ামুল কিয়ামতের দিন, মানুষ দলে দলে সব জড়ো হয়ে বেড়াবে। কি হলো, কি হলো, কি হলো, কি হলো। এক গ্রামের মানুষ এক জায়গায়, আরেক গ্রামের মানুষ আরেক জায়গায়, আরেক গ্রামের মানুষ আরেক জায়গায়। সেদিনের এই ঘটনার বিবরণটা আমরা যদি বুঝতে পারি। ওয়াতাকুনুল জিবালু, আর হবে পাহাড়, কাল এহনিল মানফুস, কাল এহেন, এখানে ধুলা, এখানে তুলা বা পশম, যেগুলো দিয়ে আমরা শীতবস্ত্র নিবারণ করি, শীত নিবারণ করি আমাদের দেশে। এখন তো সব ফেব্রিকেটেড মেশিনারিজ। আগে একটা সময় ছিল তুলা ধুনাই করার মেশিন ছিল, কাঁধে করে নিয়ে বাজারের মধ্যে তারা বসে যেত। আপনার যে লেপ বা যে তোষক চিপটা হয়ে গেছে, ওই তুলাকে তারা একটা মেশিনের মাধ্যমে ছোট্ট ছোট্ট করে ভিন্ন ভিন্ন আঁশগুলো ছাড়িয়ে দিত। এটাকে ধুনাই করা বলে। তো পশম এবং তুলা এভাবে ধ্বনিত করা হয়। তো পাহাড়কে সেদিন দেখা হবে যে পাহাড় হয়ে যাবে ধুনিত পশমের মতো, ধুনিত তুলার মতো। আপনারা হয়তো ধুনিত তুলা বুঝে থাকতে পারেন, না বুঝে থাকলে আপনারা এ ব্যাপারে সহজে অন্যভাবে বুঝতে পারেন। যে ধুনিত তুলা আমি না বুঝলে, যে পশম যদি বাতাসে উড়ে যায়, ফু দিলে একটি 5টি সুতা অথবা একটু তুলার দলা যেটা বাতাসে ভেসে বেড়ায়, এমন ধরনের তুলা, এমন ধরনের পশম, উড়ন্ত পশম, যেগুলোর কোনো ওজন নাই, বাতাসে ভর করে উড়ে বেড়াচ্ছে, এরকম তুলা অথবা পশম আমরা ছোটোকালে দেখেছি। বসন্তের বাতাসে দিক বিদিক উড়ে বেড়াতো অনেক তুলা পশম। অনেক সময় এই যে শিয়ালের ফুল, এগুলো বাতাসে উড়ে বেড়াতো। তো কিয়ামত সংগঠিত হওয়ার সময়ে দুটো জিনিস বলা হলো। একটা হলো মানুষেরা দলে দলে জড়ো হয়ে থাকবে, আর পাহাড়গুলো উড়ে বেড়াবে। কতটা ভয়ঙ্কর ব্যাপার। পাহাড়কে উড়ে বেড়াতে কেন বলা, উদাহরণটা দেখানো হলো। তাহসাবুহুম জামিদাতান ওয়া হুয়া মাররাকা মাররিস সাহাব,
পাহাড়গুলোকে আমরা দেখি যে তারা জবু থবু হয়ে বসে আছে একটি জায়গায়। এত ওজনদার একটি পাহাড়, এত শক্তিশালী একটি পাহাড়, এত ভারী একটি বস্তু আল্লাহ রাব্বুল ইজ্জত পৃথিবীর উপরে স্থাপন করেছেন যাতে পৃথিবী না নড়ে যায়। তাহলে এই পাহাড়কেও কিয়ামতের সিংহা ফুৎকারের সময় ওজনহীন হয়ে বাতাসে উড়তে দেখা যাবে। আসলে কিয়ামতের প্রথম সিংহার ফুৎকার যখন শুরু হবে তখনকার ঘটনা কিভাবে হবে আমি অল্পের মধ্যে একটু ব্যাখ্যা করি। একটি চিকন সুর হজরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, ফুৎকার কিন্তু শুনতে অত্যন্ত মিহি, সুন্দর, চিকন, নরম সুর, সুন্দর করে বেজে উঠবে বিগলের সুরের মতো। মানুষ মনে করবে যে সুরটা মনে হয় আমার বাড়ির পিছন থেকে আসতেছে, দৌড় দিয়ে পিছনে যাবে, যে দেখবে যে না, সুরটা সেখান থেকে আসছে না। মনে হয় পাশের বাড়ির মানুষদের বাড়ি থেকে আসতেছে, দৌড় দিয়ে সেখানে যাবে, না, সেখানেও নেই। সবাই সুর একই রকম আওয়াজে শুনতে পারবে। এরপরে মানুষ সব দলে দলে জমা হতে থাকবে, একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে এত সুন্দর সুর কোথা থেকে আসছে। আরেকজন জিজ্ঞেস করবে আমিও তো শুনতেছি কিন্তু বুঝে পাচ্ছি না উৎস কোথায়। এইভাবে করে মানুষ জড়ো হয়ে খোঁজ খবর নিতে শুরু করবে। এই সুর আরও ভীত সন্ত্রস্ত করে ফেলবে মানুষকে। মানুষ এই সুরকে ধীরে ধীরে এটার ডেসিবল বাড়তে থাকবে, সুরের কম্পাঙ্ক বৃদ্ধি পেতে থাকবে। পেতে 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 সারা পৃথিবীর গাছগাছালি, পাখপাখালি সবাই ভয়ে তটস্থ হয়ে যাবে। পশু পাখিগুলো মানুষের কাছে এসে আশ্রয় নেবে। একই জায়গায় সাপ বেজি থাকবে কিন্তু কেউ কাউকে আক্রমণ করবে না। একই জায়গায় বাঘ এবং ছাগল এসে বসে থাকবে, বাঘ ছাগলকে আক্রমণ করবে না। এত বড় ভীত সন্ত্রস্ত অবস্থায় প্রাণীকুল এসে হাজির হবে। মাটি ফেটে চৌচির হয়ে যাবে, সহস্র টুকরো টুকরো হয়ে যাবে, সাগরে আগুন ধরে যাবে। অন্য একটি সূরা ইনফিতার এবং ইনশিকাক, এই দুটি সূরাতে আরও বিস্তারিত বর্ণনা রয়েছে। তো সেখানে বলা হচ্ছে যে সাগরে আগুন ধরে যাবে, পাহাড়গুলো থরথর করে কাঁপবে। আর এই আল করিয়া এই সূরার ভিতরে বলা হলো যে পাহাড় টুকরো টুকরো ধূলিকণার মতন, পশমের মতন বাতাসে উড়তে থাকবে। এত বড় একটা ভীতিকর অবস্থা। তখন মানুষের কি অবস্থা হবে? মানুষ সব মারা যাবে, প্রাণীকুল মারা যাবে। আসমান জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত যাদেরকে বাঁচিয়ে রাখতে চান তারা ছাড়া সবাই মারা যাবে, প্রাণীকুল সব মারা যাবে। তো এত বড় একটা ভয়ঙ্কর দিন আমাদের সামনে, সেটা হলো কিয়ামতের দিন। তো এই যে কিয়ামতের দিনের আলোচনা, এটা মক্কার কুরাইশরা, মক্কার মুশরিকরা পরকালকে বিশ্বাস করতো না। তাদেরকে এই হাসর নসর কিয়ামত এইগুলো বোঝানো খুব গুরুত্বপূর্ণ ছিল। এই সূরায় সে জিনিসটিই করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন যে মক্কার মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু বিশ্বাস করে না যেটা, সেটা হলো আখিরাতকে তারা বিশ্বাস করে না। তাদের কাছে এই জন্য কিয়ামত শুরুর মাধ্যমেই আখিরাতের রাস্তা প্রশস্ত হয়, শুরু হয়। কিয়ামতের মাধ্যমেই শুরু হয় পরকালীন জীবনের শুরু, মানে সৃষ্টির জগতের ক্ষেত্রে। এরপর এতগুলি 5টি আয়াতে এত গুরুত্বপূর্ণ মহা দুর্ঘটনার বিষয়ে আলোচনা করে নসিহত করা হচ্ছে এবং বিবরণ দেয়া হচ্ছে। ফাআম্মা অতঃপর জেনে রাখো, মান সাকুলাত মাওয়াজিনুহু, যার ওজনের পাল্লা ভারী হবে, মানে সৎ কাজের পাল্লা ভারী হবে, ভালো কাজ এর পাল্লা যার ভারী হবে। ফাহুয়া অতঃপর সে থাকবে, সে হবে ঈশাতিন রাদিয়া, ঈশাতিন রাদিয়া, মানে ভিতরে মধ্যে, এটা হরফে জার, এটা আপনাদের মুখস্থ করে ফেলা উচিত। মানে মধ্যে, ভিতরে,
ঈশাতিন রাদিয়া। ঈশাতুন মানে জীবনযাপন, রাদিয়া মানে হলো সন্তুষ্টিমূলক। যে জীবনে মানুষ সন্তুষ্টি লাভ করে, আরাম লাভ করে, আনন্দ লাভ করে, সেরকম জীবনে সে পদার্পণ করবে, সেরকম একটি জীবন তিনি লাভ করবে। কে? যার ওজন ভারী হবে, মানে ভালো কাজের ওজন যার ভারী হবে। ওয়া আম্মা, এবার আরেক দলের আলোচনা। এবং যার, মান খফাত, মান যার, খফাত মাওয়াজিনুহু, হালকা হবে ভালো কাজের পাল্লা, মানে ভালো কাজ কম হবে, মন্দ কাজ বেশি হবে। ফা উম্মুহু হাবিয়া, ফা উম্মুহু হাবিয়া, এখানে উম্মুহু তার মা, ফা উম্মুহু তার মা হবে হাবিয়া। হাবিয়া হলো জাহান্নামের গভীর খাদ, একটি খাদ, সেই খাদের নাম হলো হাবিয়া। হাবিয়া মানে খাদ, গভীর খাদ, জাহান্নামের খাদ। তো যার ওজন, ভালো কাজের ওজন হালকা হবে, ফা উম্মুহু তার মা হবে এই গভীর খাদ। মা বলতে আসলে মায়ের পেটে বাচ্চা যেভাবে থাকে, এই গভীর খাদের ভিতরে এই মানুষের আবাস হবে। এই জন্য উম্মুহু হাবিয়া মানে হলো সে গভীর খাদের আবাস লাভ করবে। ওমা আদর কামা হিয়া, তুমি কি জানো এটা কি, এই হাবিয়াটা কি? হাবিয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, হাবিয়াটা কি তুমি কি জানো? রসুলকে আল্লাহ বললেন, নারুন হামিয়া, সেটা জ্বলন্ত আগুন। শুধু একটা খাদ হবে না, খাদ এবং খাদের মধ্যে আগুনে পরিপূর্ণ। তাহলে আমরা কি বুঝতে পারলাম? এ পর্যায়ে আমরা এই সূরার শিক্ষা এবং সারসংক্ষেপ আলোচনা করব। শিক্ষা হলো, আমরা এই মহা দুর্ঘটনা এর বিষয়ে সচেতন হব। আমরা জ্ঞান লাভ করলাম এবং এই জ্ঞান লাভের প্রেক্ষাপটে আমরা তাকওয়ার নীতি অবলম্বন করব, অন্যায় থেকে দূরে থাকব, ভালো কাজের দিকে সম্প্রসারিত হব, অগ্রসর হব। এবং আমরা পরকালীন যে সন্তুষ্টিমূলক জীবন আছে সেটা অর্জনের জন্য ভালো কাজের পাল্লাকে ভারী করতে হবে, মন্দ কাজের পাল্লা যেন ভারী না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, এটা হলো শিক্ষা। আর মূল বক্তব্য তো বুঝতেই পারলাম যে কিয়ামত সংগঠিত হবেই হবে, এবং তৎকালীন সময়ে যারা জীবিত থাকবে তারা এই মহা দুর্ঘটনাটাকে সাক্ষ্য করবে, চাক্ষুষ করবে, দেখবে। আর যারা ইতিপূর্বে ঈমান আমলের সাথে পরকালগত হয়ে যাবে তারা এটা দেখবে না। এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামত ঈমানদারদের জন্য। তবে পৃথিবীর উপরে এই মহা দুর্ঘটনাটি যেহেতু ঘটবেই, সেহেতু অবশ্যই সবাইকে সচেতন থাকতে হবে, জ্ঞানগত দিক থেকে এবং কর্মগত দিক থেকে আমাদের এই ব্যাপারে অত্যন্ত সজাগ দৃষ্টি রাখতে হবে। তো এ পর্যন্তই আমরা এই সূরার তাফসীর সমাপ্ত করছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যাতে আমরা সুন্দর, সঠিক, ঈমানি, আমলি জিন্দেগি লাভ করতে পারি এবং মানুষ হিসেবে সঠিক কাজটি সঠিক সময়ে আঞ্জাম দিতে পারি, করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সম্মানিত দর্শক মণ্ডলী, শ্রোতামণ্ডলী, আমাদের এই চ্যানেলটির সম্প্রসারণের জন্য আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। আমরা নিয়ত করেছি পবিত্র কুরআনুল হাকিমের সম্পূর্ণ তাফসির আমরা দিতে চেষ্টা করব। আপনারা এজন্য সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝখানে। আপনিও আমাদের সাথে একই সাথে সদকায়ে জারিয়ার অংশীদার হতে পারবেন। আল্লাহ আপনাদের আমাদের সকলকেই মিলেমিশে দ্বীনের কাজে সহযোগী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।